হ্যালো, আসসালামু আলাইকুম। সো কি অবস্থা তোমাদের? এইচএসসি 26 ব্যাচে যারা আছো, তোমাদের তো মাত্র 2 মাস আছে পরীক্ষা। সো এখন অনেকের টেনশন হচ্ছে একটা সিলেবাস শেষ নিয়ে, আবার অনেকে টেনশন করতেছে ভাই অ্যাডমিশনের জন্য তো কিছু পড়া দরকার, বা আমি এখন এই লাস্ট মুহূর্তে কি অ্যাডমিশনের জন্য পড়বো নাকি বোর্ডের সিলেবাস শেষ করব, বাট কিভাবে আসলে শেষ করা উচিত। তারপরে আরো অনেক কোশ্চেন আছে যে তোমার ওয়ান শট ক্লাস দিয়ে কি আমি চ্যাপ্টারগুলো শেষ করে ফেলবো, নাকি আমি এখন কোশ্চেন ব্যাংক করবো, নাকি আমি কনসেপ্ট বুক পড়বো। সো আসলে কি পড়া উচিত, মানে যেহেতু তোমার কাছে 2 মাস সময় আছে, আর 20 সালের পরে এবারই তোমরা ফার্স্ট ব্যাচ যারা ফুল সিলেবাসে অ্যাডমিশন দিবা, ঠিক আছে। সো তোমাকে কিন্তু পুরো বইটা শেষ করা লাগবে টোটালি, ঠিক আছে। তো এই মোমেন্টে আসার পরে তুমি এখন আসলে কি করা উচিত তোমার? তুমি কি বোর্ডের দিকে ফোকাস করবা নাকি অ্যাডমিশনের দিকে ফোকাস করবা? আসলে এটা বুঝতেছো না। সো আমি তোমাদের জাস্ট কতগুলো কনফিউশন আসলে ক্লিয়ার করবো, হ্যাঁ। তারপরে তোমার কাছে দেখবে এমনি মনে হবে যে আসলে একটা প্রিপারেশন দিয়ে তোমার বোর্ড অ্যাডমিশন, আমার তোমার বোর্ড এটা কভার করা যায়। হ্যাঁ, আমাদের কিছু মিস কনফিউশন তৈরি হয়ে গেছে। আমরা কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক এগুলোর উপর বেশি আমরা ভাবি যে কোয়েশ্চেন ব্যাংক আর কনসেপ্ট বুক দিয়ে নাকি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া লাগে, বাট আলটিমেটলি এই দুইটা ছাড়াও তুমি অ্যাডমিশনের খুব ভালো প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে। এখন আসলে কিভাবে? সো আমি এই জন্য তোমাকে জাস্ট দুইটা প্যাটার্ন বুঝতে হবে যে অ্যাডমিশনে ভাই কি টাইপের কোশ্চেন আসে আর বোর্ডে ভাই কি টাইপের কোশ্চেন আসে। তুমি যদি কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারো, ইজিলি তখনই বুঝতে পারবা যে আসলে আমি এখন যে পড়তেছি এই পড়াটা আমার অ্যাডমিশন কভার করবে, এই পড়াটা আমার বোর্ডও কভার করবে, ঠিক আছে। সো দেখো, আর এই ভিডিওটা অবভিয়াসলি সবার জন্য সেম হবে না ভাইয়া, তুমি সেম ভাবে অ্যাপ্রোচ করবে না। তোমার সিলেবাস যদি এরকম থাকে যে ভাই আমার 40% 50% আমি শেষ করতে পারছি টোটালি, হ্যাঁ, এখনো দেখা গেছে যে আমি এমন হয়েছে যে ধরো তুমি অনেকগুলো চ্যাপ্টার পড়ে বলছো, 6-7টা পড়ে মোটামুটি পড়ছো, বাট 4-5টা চ্যাপ্টার একদম সলিড তুমি পারো, 4-5টা চ্যাপ্টার একদম সলিড পারো, তারপরেও তুমি এখান থেকে এই প্রসেসে আগাইলে তুমি সহজে একটু আগাইতে পারবা। আর যদি তোমার অবস্থা এরকম হয়, ভালো হইলে তো ইজিলি এখান থেকে তুমি কোশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক সবই পড়তে পারো, কোনো সমস্যা নাই। বাট তোমার সিচুয়েশন যদি খুবই খারাপ থাকে, ওইটার সলিউশন আমি দিব। সো ভিডিওর এন্ড অবধি দেখবা, তাইলে দেখবা তোমার কোশ্চেন অ্যান্সার তুমি এখান থেকে পাওয়া যাবে। এখন দেখো, তো আমরা একটু ক্লিয়ার করার আগে দেখো আমাদের দুইটা টার্গেট এখন আমাদের আমাদের অ্যাডমিশন এন্ড আমাদের বোর্ড, ঠিক আছে। তো আমরা এখানে দুইটা জিনিস একটু ক্লিয়ার করব যে ধরো আমাদের কোশ্চেন অ্যাডমিশনের জন্য আসলে কি কি পড়তে হয়। তো কি কি পড়বে এটা তো ডিপেন্ড করে কোশ্চেন কেমন হয় তার উপর, হ্যাঁ। সো ধরো আমাদের টার্গেট বড়ই থাকবে, যেমন যদি তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য ধরো, তাহলে আমাদের যে বুয়েট, বুটেক, সিকিউরিট এগুলো আছে। তারপরে যদি বলো তুমি ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এগুলা। আর যদি তুমি চিন্তা করো যে মেডিকেল, তাহলে তো টপ মেডিকেল এগুলো আছে, হ্যাঁ। তাহলে প্রিপারেশনটা ওই টপ মোস্ট থাকতে হবে। এখন এবার চলে আসো যে অ্যাডমিশনের জন্য আসলে কি কি পড়তে হয় আর বোর্ডের জন্য আসলে কি কি পড়তে হয়। এই দুটো প্যাটার্ন বুঝে গেলে তুমি বুঝে যাবে আসলে চেঞ্জ আসলে কোথায়। দেখো, বোর্ডে যে আমাদের কোশ্চেন গুলো আসে, বেসিক থিওরি থেকে কোশ্চেন আসে। বেসিক থিওরি কোন জায়গার বেসিক থিওরি? বইয়ের মধ্যে একটা টপিক, যে টপিক গুলো দেখবা তুমি তো বেসিক থিওরি বুঝে গেছো, যে ওই যে ধরো আমি যদি পদার্থবিজ্ঞানের কথা বলি, বলবিদ্যার কথা বললাম, বলবিদ্যার একটা টপিক ধরো তোমার ব্যাংকিং থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এটা একটা বেসিক থিওরি থেকে কোশ্চেন আসে, দেখবা বোর্ডে আসে, অ্যাডমিশনে আসে। তো দেখবা বেসিক থিওরি থেকে সব জায়গায় কিন্তু কোশ্চেন আসে, তোমার বোর্ডে আসে এবং অ্যাডমিশনে কোশ্চেন আসে। একটা মিল তো আছে নাকি? নাকি অ্যাডমিশনে এরকম হয় বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসে? না, বইয়ের মধ্যে যে থিওরি গুলো আছে, আবার এমন অনেক টপিক দেখবা যে টপিকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, সেটা কিন্তু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। বুঝছো ব্যাপারটা? তাহলে সিমিলারিটি কিন্তু আছে। কোন জায়গায় ডিফারেন্স সেটা আমি বলতেছি। বেসিক ফর্মুলা অ্যাডমিশনে দেখবা, তোমরা কোশ্চেন দেখছো কিনা মাঝে মাঝে অ্যাডমিশনে, তুমি বুয়েট থেকে শুরু করে যে কোনো জায়গায় যাও, সবচেয়ে টপ ইউনিভার্সিটি দেখো, সবগুলো অ্যাডমিশনে কিছু বেসিক ফর্মুলা থেকে কোশ্চেন চলে আসে। বেসিক ফর্মুলা মানে বুঝছো? ধরো একটা চ্যাপ্টার জাস্ট ফর্মুলা দিয়ে তুমি ম্যাথটা করে ফেলতে পারতেছো, এরকম থাকে। যত কঠিন তোমার পরীক্ষা হোক না কেন থাকে। তাহলে আমার কি বেসিক ফর্মুলা থেকে দুই জায়গায় কিন্তু কোশ্চেন থাকে, এই যে দেখো দুই জায়গায় কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে। মাঝে মাঝে হয় না সৃজনশীলে এমন একটা কোশ্চেন আসে, তোমার জাস্ট একটা ফর্মুলা বসালেই হয়ে যায়, এরকম কোশ্চেন কিন্তু অ্যাডমিশনে আসে। এবার আসো পরে 3 নম্বরে একটা বেসিক পার্থক্য দেখা যায়। যেমন এই জায়গাটাতে একটা বেসিক পার্থক্য দেখা যায় তোমার, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই। বেসিক পার্থক্যটা কি? যে অ্যাডমিশনে থিওরির ডিটেলস গুলো তোমার পড়তে হয়, হ্যাঁ। আর তুমি যদি বোর্ডের কথা বলো, বোর্ডে একটা দেখবা রিপিটিটিভ টাইপ অফ কন্টেন্ট তোমার চলে আসে, মানে একই টাইপের কন্টেন্ট কিন্তু বারবার রিপিট হয়। বাট অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা গেছে তুমি যেই কন্টেন্টটা অলরেডি বইয়ে আছে, বাট একটু চেঞ্জ করে দিবে, ঠিক আছে। তার মানে কি, একটা থিওরি যদি তুমি ডিটেলসে পড়ো, তখনই বুঝবা ওই থিওরিটা তোমার অ্যাডমিশনের জন্য কভার হয়েছে, ঠিক আছে। সে ফর তুমি ধরো ফিজিক্সের একটা টপিক পড়তেছো, বা ফিজিক্সের একটা টপিক ধরো যে মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার থেকে তুমি মুক্তিবেগ পড়তেছো,
হ্যাঁ, তো বোর্ডে মুক্তিবেগ থেকে দেখবা একই টাইপের কোশ্চেন বারবার রিপিট হয়, কিন্তু মুক্তিবেগের আরো কতগুলো অ্যাডভান্স একটু থিওরি করা যায়, যেখানে দেখা গেছে দুই তিনটা অবজেক্ট থাকলে ওইখান থেকে তুমি মুক্তিবেগ বের করলা, বা কত উচ্চতায় তোলা যাবে, একটা বস্তুকে তুমি এত থেকে নিক্ষেপ করলে কত উচ্চতায় যাবে, এটার সাথে মুক্তিবেগের একটা রিলেশন বা মুক্তিবেগের টাইপের মধ্যেই পড়ে এটা, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আছে, বা তুমি হাইব্রিডেশন সংকরায়ন করতেছো, সংকরায়ন অ্যাডমিশন বোর্ডে দেখবা কিছু টাইপের কোশ্চেন বারবার রিপিট হয়, অ্যাডমিশনে দেখবে একটু ডেপ থেকে কোশ্চেন আসে, বুঝে গেছে। সো অ্যাডমিশনে যেটা হয়, তোমাকে একটা থিওরি ইন ডিটেলস অনেক কিছুই পড়তে হয় মোটামুটি, ইন ডিটেলস অনেক কিছু পড়তে হয়, বাট বোর্ডে দেখা গেছে ওই টাইপ থেকে তোমার রিপিটিটিভ কন্টেন্ট, মানে ওই টাইপ সেম টাইপের জিনিসই, মানে ওই কন্টেন্ট থেকে সেম টাইপের জিনিস বারবার চলে আসে। এই জায়গায় কিন্তু বেসিক ডিফারেন্স হয়, এই জন্যই বলে অ্যাডমিশনের জন্য সেম টপিকটা একটু তোমাকে গুরুত্ব দিয়ে একটু ডিটেলসে পড়তে হয়, এটাই হচ্ছে এখানে পার্থক্য। আরেকটা কমন পার্থক্য রয়েছে, যেমন অ্যাডভান্স প্রবলেম অ্যাডমিশনে থাকে। এখন কথা হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভ করে অ্যাডমিশনের চান্স পাই খুবই কম, এটা টপ 10 বা টপ 15 মধ্যে ধরতে পারো, যেটা খুবই হায়ার যে প্রবলেমগুলো আছে অ্যাডমিশনে তোমার অ্যাডভান্স প্রবলেম থাকে 20%, 25%, এটা কোশ্চেনের হার্ডনেস বা ইজি এইটার উপর ডিপেন্ড করে। তো অ্যাডভান্স প্রবলেম সলভ করে চান্স পাওয়ার, যদি মানে ওই টপ 50 বা টপ 10 ওইগুলো এখন চিন্তা করে লাভ নাই, এগুলো তুমি বোর্ড পরীক্ষার পরে চিন্তা করবা, ঠিক আছে। বাট এটা কিন্তু অ্যাডমিশনে থাকে। আর বোর্ড পরীক্ষার ক্ষেত্রে দেখবা লিমিটেড স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে, বোর্ড পরীক্ষায় মাঝে মাঝে কিন্তু খুব ভালো কোশ্চেন করে, হ্যাঁ। সো বোর্ডের কোশ্চেনকে অবহেলা করে কিছু নাই, বোর্ড কোশ্চেনে দেখা গেছে এমন কিছু প্রবলেম থাকে যেগুলো পরে কিন্তু অ্যাডমিশনে রিপিট হয়, ঠিক আছে। বাট বোর্ড কোশ্চেনে তোমার স্ট্যান্ডার্ড প্রবলেমগুলো একটু, মানে যেগুলো হচ্ছে হার্ড প্রবলেম বা অ্যাডভান্স এর প্রবলেম বলতে পারো, অ্যাডভান্স প্রবলেমগুলো একটু কম আসে, প্রতি বছরই দু একটা একটু অ্যাডভান্স একটু চেঞ্জ করে দেয় কোনো কোনো বোর্ডের মধ্যে, ঠিক আছে। এখন এই যে পার্থক্য বুঝে গেছো, আমি জাস্ট এতটুকু বলতে পারি যে একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টার থেকে বোর্ডের কোশ্চেন হবে, একটা চ্যাপ্টার ওই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনের কোশ্চেন হবে, বাট বোর্ডে দেখা গেছে টাইপ তোমার রিপিট হয়, অ্যাডমিশনের টাইপ রিপিট হয়, বাট অ্যাডমিশনের কোশ্চেনটা একটু ডেপথ থেকে আসে। তার মানে একটা থিওরি যখন তুমি বোর্ডের জন্য পড়বা, ওই থিওরিটা যদি তুমি ডিটেলসে একটু পড়ে ফেলো, তাহলে কি হবে, বোর্ডে চেঞ্জ করে দিলেও তুমি পারবা, প্লাস অ্যাডমিশন থেকে এখানে কোশ্চেন কমন পাবা, বুঝা গেছে। তো আহামরি তোমাকে ওই কনসেপ্ট বুক আর কোশ্চেন ব্যাংকের দিকে পড়ে ওগুলা করলে অবভিয়াসলি তুমি হেল্প পাবো, ওগুলো তো আমি পরে যেতেছি, বুঝে গেছে। এইভাবে হচ্ছে তোমার কন্টেন্ট গুলাকে রেডি করতে হয়। তাইলে আমি কিভাবে বুঝবো যে একটা কন্টেন্ট আমার বোর্ড আর অ্যাডমিশন দুটোর জন্য কভার হয়েছে? তুমি একটা কন্টেন্ট ইন ডিটেল সলভ করবা, সলভ করার পরে দেখবা প্রত্যেকটা বইয়ের একটা কন্টেন্টের নিচে কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন সবগুলো একসাথে থাকে, ওইগুলা করলেই বুঝে যাবা হ্যাঁ মোটামুটি আমি থিওরিটা বুঝে গেছি, হ্যাঁ। তারপরে রিভিশন, আস্তে আস্তে অ্যাডমিশনের দু একটা প্রবলেম সলভ করবা, তখনই বুঝে যাবা যে হ্যাঁ এটা বোর্ডের জন্য কভার, এটা অ্যাডমিশনের জন্য কিন্তু কভার হয়ে গেছে, বুঝা গেছে। ওকে, এন্ড এই যে পুরো জায়গাতে একটা জিনিস এখানে মিসিং, যেটা সবচেয়ে বড় পার্থক্য এই পুরো জায়গাতে, এই যে এই দুটো জিনিসের মধ্যে একটা জায়গাতে, ঠিক আছে, এই তোমার বোর্ড কোয়েশ্চেন আর অ্যাডমিশন কোয়েশ্চেন একটা জায়গাতে সবচেয়ে বড় ডিফারেন্স, সেটা হচ্ছে টাইম। এন্ড এই জায়গাটাতেই সবাই ফল করে। সেম কোয়েশ্চেন তোমার বোর্ডেও আসবে, সেম কোয়েশ্চেন তোমার অ্যাডমিশনে আসবে, বাট বোর্ডে তুমি টাইম পাবা, বোর্ডে এটা সলভ করার জন্য মিনিমাম তোমার দেখা গেছে 10 মিনিটের মতো তুমি টাইম পাচ্ছ, 10 মিনিটের মতো টাইম পাওয়া যায় অন্য সৃজনশীলের কথা যদি চিন্তা করি। বাট অ্যাডমিশনের টাইম পাবো কত? অ্যাডমিশনে আমি যদি বইটার কথা বলি, তুমি সেটাতে সময় পাবা 3 মিনিট। আমি যদি সিকিউরিটির ইয়ার কথা বলি, এমসিকিউর কথা বলি, ওইখানে সময় পাবা হচ্ছে 2.5 মিনিট, ঠিক আছে, 2.5 মিনিট। এটা হচ্ছে তুমি সিকিউরিটির যে অ্যাডমিশন হয় এমসিকিউতে, আর বইটার হচ্ছে রিটেন, ঠিক আছে। তাহলে এখানে মেইনলি কিসের খেলা? এখানে হচ্ছে টাইমের খেলা। আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য স্পেশালি বলতেছি। তাহলে দেখো 10 মিনিটের সেম জিনিসটা কি তোমাকে 3 মিনিটে করতে হবে, ঠিক আছে। কন্টেন্ট কিন্তু সেম, বাট তোমাকে তাইলে কাজ করা লাগবে কোন জিনিসটা নিয়ে? তুমি কখন 10 মিনিটের জিনিসটা 3 মিনিটে করতে পারবা? একটা জিনিস যেটা তুমি এখন 10 মিনিটে করতে পারতেছো, এক সপ্তাহ পরে ওটা তুমি 3 মিনিটে করতে চাইলে অবভিয়াসলি সেম জিনিসটার প্র্যাকটিস বাড়াইতে হবে। তুমি যখন একটা জিনিসের প্র্যাকটিস বাড়াবা, যখন তুমি প্র্যাকটিস বাড়াবা, প্র্যাকটিস যখন তুমি বাড়ায় দিবা, তখন তোমার টাইম কি লাগবে? কম লাগবে। অনেক লাইন দেখবা তুমি আগের যে লাইনটা তোমার করা লাগতেছো, ওই লাইনটা দেখবা তোমার মুখে মুখে হয়ে গেছে। এটাই হচ্ছে প্র্যাকটিস। আবার দেখবা যে এক লাইনের পরে তুমি 2-3 লাইন ফাঁকা রেখে পরের লাইনটা তুমি করে ফেলতে পারতেছো, এটাই হচ্ছে প্র্যাকটিস। তাহলে আমি যদি বলি ভাই, আমি যদি বোর্ডের জন্য প্র্যাকটিস বাড়ায় দিই, বোর্ডের কোয়েশ্চেন, ঠিক আছে, বোর্ডের জন্য পড়তেছি, মানে বইটার মানে বোর্ডের যে কোশ্চেন গুলো আছে ওইগুলো আমি বেশি বেশি করে প্র্যাকটিস করবো, এন্ড প্র্যাকটিসটা এমন ভাবে বাড়াবো, তাহলে কি হয়ে যাবে দেখো তো, ওইটা অলমোস্ট অ্যাডমিশনের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে। সেম থিওরি তো তোমার অ্যাডমিশনে পড়া লাগে। একটা হচ্ছে কি, একটা থিওরি তুমি ডিটেলসে পড়বা,
তারপরে হচ্ছে ওই থিওরির উপর প্র্যাকটিসটা অনেক বেশি করবা। বোর্ডের কোয়েশ্চেনগুলোকে যদি আমি খুব ভালোভাবে প্র্যাকটিস করি, ঠিক আছে, আমি যদি প্র্যাকটিস করি, খুব বেশি বেশি করে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু তোমার এখানে অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যায়। এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করি, আমরা ভাবি যে আমাকে হয়তো কোয়েশ্চেন ব্যাংক কনসেপ্ট বুকই পড়তে হবে না, এই দুটো ছাড়াও তুমি ভালো এখান থেকে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবা। তোমার টার্গেট কি? একটা থিওরি খুব ডিটেলসে পড়া, আর নাম্বার 2 থিওরির প্র্যাকটিস এমন বেশি বাড়াবা। তোমার কাছে কোনো সময় নাই, তুমি কনসেপ্ট বুক কোয়েশ্চেন বের করতে পারতেছ না, কোনো সময় নাই। তুমি একটা কন্টেন্ট পড়বা, প্রথমে কন্টেন্টটা ফুল রেডি করবা। রেডি কিভাবে করবা? বেসিক ক্লাসগুলো করে ফেলবে একদম কন্টেন্টের উপর। ক্লাস করার পরে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে থাকবে। প্র্যাকটিস করতে গেলে দেখবা ওইখানে নর্মালি কোন একটা কন্টেন্ট থেকে প্র্যাকটিস করতে গেলে ওখানে বোর্ড অ্যাডমিশন সব কোশ্চেনই থাকে। সো ওই প্র্যাকটিস করলেই তোমার কিন্তু দুইটা এই হয়ে যাবে। আর তারপরে ওটা প্র্যাকটিস যত বাড়াবা, রিভিশন যত বাড়াবা, প্র্যাকটিস এন্ড রিভিশন, ততই দেখবা যে তোমার সেম টপিকটা বোর্ডের জন্য প্রিপেয়ার হয়ে গেছে, অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হয়ে গেছে। বুঝা গেছে? এইভাবে হচ্ছে আমাদের মেনলি সবকিছুর জন্য আমাকে প্র্যাকটিস করতে হয়। আই থিঙ্ক আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। বুঝা গেছে? আর অ্যাডভান্স প্রবলেম এখন আপাতত দরকার নেই, তাই না? তোমার টার্গেট কি ভাই? আমি একটা থিওরি পড়বো, ওই থিওরিটাকে ইন ডিটেলসে পড়বো, অ্যান্ড ওই ডিটেলস থেকে আমি এত বেশি প্র্যাকটিস করব যে প্র্যাকটিস করে করে আমার ওইটা বোর্ডের জন্য প্রিপেয়ার হয়ে যাবে, সো অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো আরো কয়েকটা কোয়েশ্চেন। এখন যদি বলো যে ভাই আমার তো সিলেবাস এত পার্সেন্ট শেষ হয়েছে, এত পার্সেন্ট শেষ হয়েছে, আমি কি করব? এই যে এতগুলো কথা বলছে এখানে, হ্যাঁ, ধরো তোমার সিলেবাস, ধরো সিলেবাস যদি এরকম এতটুকু শেষ হয়, 60% শেষ হয়, 60% মানে অলমোস্ট শেষ হয়ে গেছে, মানে 6টা চ্যাপ্টার আমি যদি তোমাকে 2 দিন টাইম দিই, তুমি রেডি করে দিতে পারবে, মানে পরীক্ষার জন্য, সামনে বোর্ড পরীক্ষার জন্য। ইউ আর এনাফ। তুমি কি করবা বাকি যে মানে ধরো আমাদের তো এটা তো বুঝছো যে আমাদের সবগুলো চ্যাপ্টার শেষ করতে হবে না। ফর তুমি যদি 90+ পাইতে চাও, 90 থেকে 95 পাইতে চাও, তাহলে তোমাকে 8টা চ্যাপ্টার মানে আমি এভারেজ 10টা করে চ্যাপ্টার ধরতেছি। যারা কেমিস্ট্রির কথা চিন্তা করবা, কেমিস্ট্রি 5টাকে 10টা হিসেবে চিন্তা করবা, হ্যাঁ, মানে 80% আর কি। সো 8টা চ্যাপ্টার যদি তুমি শেষ করো একবারে ফুল মানে ফর সিকিউ এমসিকিউ, আর দুইটা চ্যাপ্টার হলো এমসিকিউর জন্য রেডি করবা। দুইটা চ্যাপ্টার হলো কি শুধুমাত্র এমসিকিউর জন্য রেডি করবা। এইটাই তোমার ফার্দার, মানে এখানে যদি তুমি 7টাও শেষ করো তাও হবে। ঠিক আছে, 7টা থেকে 8টা চ্যাপ্টার তুমি ফুল রেডি করবা। 7টা রেডি করলেও কিন্তু এখান থেকে 5টা ইজিলি কমন পাওয়া যায়। 7টা রেডি করলে একটু রিস্ক হয়ে যায়, বাট সবসময় না, মাঝে মাঝে হতে পারে। তো 7টা থেকে 8টা চ্যাপ্টার ফুল রেডি করতে পারলে বাকি 2 থেকে 3টা চ্যাপ্টার শুধুমাত্র এমসিকিউর জন্য শেষ করে দিবা। ঠিক আছে, এই টার্গেট, এই অবস্থা যাদের আছে 60%, তোমরা এই কাজটা করতে পারো যে আমি কনসেপ্ট বুকও দরকার নেই, আমার কোশ্চেন ব্যাংকও দরকার নেই। হ্যাঁ, আমি কি করব, একটা থিওরিটা, যেটা ধরো আমি এখন নতুন 2টা চ্যাপ্টার শেষ করব, তাহলে ওই চ্যাপ্টারের একটা কন্টেন্ট, ওই চ্যাপ্টারের যে কন্টেন্টটা থাকবে না, ওয়ান শটে যাবো না আমি ওয়ান শটে যাওয়ার কথা বলতেছি না। ওয়ান শট কখন যাবো আমি বলবো, ঠিক আছে? ওয়ান শটে যাওয়ার দরকার নেই বলতো। ওয়ান শটটা খুবই ভালোভাবে কাজে লাগানো যায়, এটা এখন কাজে লাগাবো না, এটা লাগাবো পরীক্ষার আগে। বাট যাদের সিলেবাস খারাপ তাদের কথা বলতেছি, তারা তো ওয়ান শট ছাড়া ওয়ে নাই। এখানে দেখো কন্টেন্ট যদি বলি, কন্টেন্টটা তুমি ফুল শেষ করবা। এখন এইটার জন্য, হ্যাঁ, যদি তোমার 60% সিলেবাস শেষ হয়ে যায় এই মোমেন্টে, তুমি মোটামুটি খারাপ পজিশনে নাই, এটা জাস্ট মাথায় রাখো। তোমার যদি এরকম হয় যে ভাই 60% 6টা চ্যাপ্টার আমি ফুল পারি, মোটামুটি তোমার সিচুয়েশন কিন্তু যথেষ্ট ভালো। তাহলে তুমি অবভিয়াসলি এখান থেকে এই কনসেপ্ট বুকটা আমি মাঝে মাঝে ইউজ করতাম, এটা তুমি কাজে লাগাইতে পারো এখান থেকে। যে আমি যে কন্টেন্টটা ধরতেছি, যেহেতু কনসেপ্ট বুকে ওটা ডিটেলস আলোচনা করা আছে, বোর্ড থেকে শুরু করে অ্যাডমিশন সবকিছু, ওইখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। কনসেপ্ট বুক থেকে তুমি এটা কন্টেন্ট গুলো নিতে পারো, কারণ কনসেপ্ট বুকে তোমার ইন ডিটেলস আলোচনা করা রয়েছে। ঠিক আছে, এখন দেখা গেছে কনসেপ্ট বুকে কিন্তু একটা চ্যাপ্টারে অনেক টপিক আছে, এখন সব টপিক কিন্তু বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না। ধরো এখানে টপিক আছে তোমার 10টা, বাট বোর্ডের জন্য বোর্ডের টপিক এখান থেকে 5টা জায়গা থেকে টপিক আসে। তুমি 5টা টপিকই পড়বা, বাট 5টা টপিক ডিটেলসে পড়বা। আমি বুঝাইতে পারছি? একটা চ্যাপ্টারের কনসেপ্ট বুকে ধরো 10টা জিনিস আছে, বাট ওইটার মধ্যে 5টা জিনিস তোমার বোর্ডে আসে, তো 5টা জিনিসই আমি ডিটেলসে পড়ে ফেলবো। এই 5টা জিনিসই কিন্তু আমার বোর্ড অ্যাডমিশন 2 জায়গায় থেকে কভার হয়ে গেছে। আর এই 5টা জিনিস কিন্তু তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। বুঝা গেছে? কোশ্চেন ব্যাংকে দেখবা অনেক কিছু থাকে যেগুলো অ্যাডমিশনে আসে না, ওগুলো অ্যাভয়েড করে ফেলবো, ধরেরই দরকার নেই এগুলো। এরকম আজে বাজে জিনিস অনেক করছি, শুধুমাত্র টাইম নষ্ট হয় এগুলাতে। বুঝা গেছে? সো ব্যাপারটা আই থিঙ্ক বুঝতে পারছো কি করা লাগবে। এইভাবে তুমি একটা, মানে তোমার টার্গেটই সিম্পলিফাই একটা, যে একটা কন্টেন্টকে ইন ডিটেইলস শেষ করে ফেলা। আর আমি যদি প্র্যাকটিসটা বাড়িয়ে দিতে পারি, ওইটাই হচ্ছে আমার কিসের প্রিপারেশন, অ্যাডমিশনের প্রিপারেশন। ওকে, আচ্ছা, এরপরে এগুলো করার পরে মানে তোমার কাছে যদি টাইম থাকে, অবভিয়াসলি তুমি কনসেপ্ট বুকটা এভাবে শেষ করলে
কোশ্চেন ব্যাংক থেকে কি করতে পারো, যে টপিকটা পড়ছো ওই টপিক থেকে কোশ্চেন ব্যাংক থেকে প্রবলেমগুলো সলভ করতে পারো, ঠিক আছে? তোমার যদি এই পজিশন থাকে। আর যাদের ভাই 80% শেষ হয়ে গেছে আর 90% শেষ হয়ে গেছে, তারা তো ইজিলি তুমি কনসেপ্ট বুকের টপিকগুলো শেষ করতে পারো। প্রিভিয়াসলি যে টপিকগুলো পড়ছো ওইগুলো শুধু রিভিশন বাড়ায় দিবা। যাদের 80%, 80 থেকে 90% শেষ, এরকম খুবই কম মানুষ আছে যারা 80% 90% শেষ করে ফেলতে পারছে এই মোমেন্টে, টেনশনের কারণে। তোমরা সবচেয়ে লাকি এই মোমেন্টে, ঠিক আছে? তো এই সিলেবাস যারা শেষ করতে পারছো, তোমাদের এখন টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে আমার প্রথমে এই যে রিভিশন টার্গেট থাকবে। রিভিশন হচ্ছে এই যে চ্যাপ্টারগুলো পড়ছো ওই চ্যাপ্টারগুলো রিভিশন দিয়ে ফেলবা, কন্টেন্টগুলো ইন ডিটেলসে শেষ করে জাস্ট রিভিশন করতে থাকবা। যত বেশি রিভিশন ওটাই তোমার কি বোর্ডের জন্য, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন, ঠিক আছে? সিমিলার তুমি যদি ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাও, তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। করলাম না, মাঝে মাঝে দেখা গেছে যে রিভিশনটা দিতেছি, কিছু জিনিস একটু অত ডিটেলসে না, আমি ক্যালকুলেটর ছাড়া করা ট্রাই করি, কিছু গুণ, কিছু বিয়োগ, কিছু ভাগ, কিছু যোগ ক্যালকুলেটর করা ট্রাই করি, ঠিক আছে? এইভাবে করে করেই কিন্তু তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা। আর যাদের এখন সিচুয়েশন এরকম যে ভাই আমার মাত্র 20-30% শেষ হয়েছে, 2-3টা চ্যাপ্টার শেষ হয়েছে, তারপর আমি কোনোভাবে এ প্লাস পাইতে চাই, আমার কিছু করার নেই আসলে, তুমি ওয়ান শট দেখে ক্লাসগুলো শেষ করো, ঠিক আছে? এখন তুমি এত কিছু সামলাইতে পারবে না, তোমার এই ডিটেলসে পড়ার দরকার নেই, তোমার অ্যাডমিশন আপাতত বাদ, ঠিক আছে? অ্যাডমিশনের চিন্তা ভাবনা বাদ। এখন চিন্তা ভাবনা বাদ মানে কি ভাই, আমার কি অ্যাডমিশন হবে না? অবভিয়াসলি অ্যাডমিশন হবে। আর 3 মাস পরে অনেক ভালো করা যায়, তুমি 3 মাস করে বইটা টপও করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, যদি তুমি এই 2 মাস ভালোভাবে কাজে লাগাতে পারো। আপাতত তোমার যেটা টার্গেট, যে আমি 2 মাসে আমি পরীক্ষায় যেন বসতে পারি, ওই যোগ্যতা অর্জন করা, ঠিক আছে? যদি তোমার সিলেবাস এরকম হয় যে 20 থেকে 30% শেষ হয়েছে, ভাই 2-3টা করে চ্যাপ্টার শেষ করছি এত পার্সেন্ট, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি 2 থেকে 3টা চ্যাপ্টার, তাহলে তুমি সব বাদ, তুমি শুধুমাত্র ওয়ান শট ক্লাসগুলো করে, ইউটিউবে অনেক কোয়ালিফাইড ওয়ান শট ক্লাস আছে, ওয়ান শট ক্লাস করে তুমি কন্টেন্টগুলো শেষ করতে পারো। আগে চ্যাপ্টারগুলো একটু গুছিয়ে নিয়ে আসো। কেন? কারণ আমি এখন, হ্যাঁ আমি এখনো তোমাকে বলতে পারি তুমি হচ্ছে বেসিক ক্লাসগুলো করো, ওয়ান শট ক্লাস না করে বেসিক ক্লাসগুলো করো। বেসিক ক্লাস কি করবা, যে ধরো একটা টপিক ধরে ওই টপিকের উপর, যেমন একটা টপিকের উপর ক্লাস পাওয়া যায় না আলাদা ইউটিউবে ফ্রি ক্লাসে, বা তোমার যদি কোনো টিচার থাকে তো আরো ভালো হয়, টিচার ধরে দিবে, তাহলে তো আরো তাড়াতাড়ি আগাইতে পারবা। ওই কন্টেন্টটাকে তুমি রেডি করে ফেলবা, হ্যাঁ ডিটেলসে রেডি করে ফেলবা এটা। বাট আমি এটা বলতেছি ওয়ান শটের কথা কেন, কারণ তোমার অবস্থা অলরেডি খারাপ, 2 থেকে 3টা চ্যাপ্টার মানে খুবই ভয়াবহ অবস্থা তোমার। তো তুমি আগে কি করো, তুমি ওয়ান শট ক্লাস করে আর 2-3টা চ্যাপ্টার শেষ করে ফেলো, ঠিক আছে? যখন তোমার এরকম 6টা চ্যাপ্টার মোটামুটি শেষ হবে, মোটামুটি, ঠিক আছে, এটা যদি খুব শর্ট টাইমের মধ্যে করতে পারো, তখন আবার একটু ডিটেলসে যাও। হ্যাঁ, নাইলে আগে দেখা গেছে যে তোমার সিচুয়েশন এতই খারাপ, এখন তুমি এই ডিটেলসে পড়তে গেলে তোমার শুরুর দিকে একটু টাইম বেশি লাগবে, একদিন তো ফাঁকিবাজি করছো, তখন আবার তোমার পড়ার মোটিভেশন পাবা না। সো তোমার জন্য এই থিওরিটা আমি আপাতত সাজেস্ট করতেছি না। তুমি ওয়ান শট করে অ্যাটলিস্ট নিজের বুঝ দিতে পারবা। হ্যাঁ, ওয়ান শট থেকে কিন্তু এমন না কমন আসে না, কমন কিন্তু আসবে, এখান থেকেও ভালোই কমন আসবে। হয়তোবা তোমার কন্টেন্টগুলো অ্যাডমিশনের জন্য হয়তো অত ভালো করে গুছাবে না, তাও মোটামুটি কিন্তু গুছাবে, এমন না ওয়ান শট কি তুমি অ্যাভয়েড করতে পারো না। ওয়ান শট দিয়ে মোটামুটি কন্টেন্টের বেসিক থিওরি হবে, ওটা ডিটেলস অনেক কিছু হবে না, বাট ওইটা দিয়ে তুমি মোটামুটি বোর্ড মোটামুটি কভার করতে পারবা। সো ওয়ান শট দিয়ে তুমি এই কাজটা করো, করার পরে যত তাড়াতাড়ি করতে পারবা, তারপরে হচ্ছে তুমি ডিটেলস থিওরি আলোচনা করো। হ্যাঁ, এরপরে তুমি যদি বোর্ডে ভালো রেজাল্ট করতে পারো, হ্যাঁ 3 মাসের পরে ভালো ইজিলি করা যায়। সো ওটা নিয়ে কোনো টেনশন নাই, বুঝা গেছে? এইভাবে যদি করতে পারো, দেখা গেছে যে তোমার বেসিক্যালি অ্যাডমিশনে তোমার কাছে ভালো করা কিন্তু পসিবল। হ্যাঁ, সো ওভারঅল তো আমরা সবগুলো কথাই বললাম। এখন এই লাস্ট একটা জিনিস দিয়ে শেষ করি, ওয়ান শট ক্লাসটা কখন ইউজ করবা? যাদের তো বললাম 60% 70% শেষ হয়ে গেছে, বা 60% যদি 60 না, তুমি যদি 50% শেষ হয়, তুমি হচ্ছে ওই থিওরিটা, ওই যে প্রথমে যেটা বললাম, আর ডিটেলসে পড়ে প্র্যাকটিস শুরু করে দাও। কনসেপ্ট বুকের হেল্প নিতে পারো, কনসেপ্টগুলো ভালো ক্লিয়ার হবে। হ্যাঁ, এতে অ্যাডমিশনে বোর্ডে তো মাঝে মাঝে চেঞ্জ করে কোশ্চেন আসে না, ওইখানে কিন্তু হেল্প পাবা। এটা হচ্ছে তুমি রিভিশনের জন্য ইউজ করবা। রিভিশন কখন করবা? যেমন ধরো চ্যাপ্টার শেষ করার পরে বসে বসে ওয়ান শট দেখে রিভিশন করে ফেললা, এখান থেকে ভালো একটা রিভিশন হয়ে যাবে। বুঝে গেছে? তো শুরুর দিকে ওয়ান শট করো না, কিছু কিছু টপিক মিস হয়ে যেতে পারে। যাদের মানে হলো সিচুয়েশন ভালো তারা, আর যাদের সিচুয়েশন মানে ভালো না, তারা ওয়ান শট, বাট মানে ওয়ান শট বলতে যেটা বুঝাইতেছি, সংক্ষেপে জাস্ট যেগুলো আসবে ওগুলো ধরে ধরে একটু সিকিউর জন্য সলভ করে দাও, এটা ওকে। আর আরেকটা ব্যাপার যেটা খুব ইম্পর্টেন্ট বলতে চাচ্ছিলাম, যে ওয়ান শট দিয়ে তো, হ্যাঁ আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা অনেকে আমরা মিস করি। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের একটু এই ব্যাপারটাতে একটু জোর দিব। যেহেতু আমরা অ্যাডমিশন দিয়েছি, এই ব্যাপারগুলো আগে হয়তো অনেকে বলে নাই, আবার অনেকে আমরা শুনিও নাই ভালো করে, বাট এটা তোমার জন্য খুবই দরকার। সেটা হচ্ছে ভাই এমসিকিউ। এইটা
খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে আমরা অনেক বেশি অ্যাভয়েড করি। এই যে এমসিকিউ আছে না, অ্যাডমিশনের প্রিপারেশনের কথা তো বলতেছিল যে ভাই অ্যাডমিশনের প্রিপারেশন দিব, এই এমসিকিউটাই তুমি ভালো করে পড়ো, এটাই অ্যাডমিশনের প্রিপারেশন। এমসিকিউতে আমরা যত জায়গায় এক্সাম দিই মোটামুটি, যেমন আমরা কতগুলা বুটেক্স, বুয়েট, তারপর আছে এমএসটি, 3টা জায়গা বাদে বাকি সব জায়গায় কিন্তু তোমার ইয়ে আছে, রিটেন আছে, সরি এমসিকিউ আছে সব জায়গায়, শুধুমাত্র 3টা জায়গায় কিন্তু তোমার উইদাউট কারা কারা আছে, যেমন বুয়েট, তারপর আছে বুটেক্স, আর হচ্ছে এমআইএসটি। এই 3টা জায়গা বাদে সব জায়গায় কিন্তু, যেমন বুয়েট তো এখন রিটেন নিতেছে, বুটেক্স তো রিটেন নেয়, এমএসটি রিটেন নেয়, সব জায়গায় এমসিকিউ আছে। অ্যাডমিশনের সবচেয়ে বেশি গেম প্লেয়ার হচ্ছে এই যে এমসিকিউ। এটা হলো তুমি বলতে পারো অ্যাডমিশন মানে কি বলতে পারো, অ্যাডমিশনের গেমার এটা, ঠিক আছে? অ্যাডমিশন নিয়ে ওই খেলে, হ্যাঁ। এখন এই যে অ্যাডমিশন নিয়ে তো ও খেলে, এমসিকিউ খেলে। এখন এমসিকিউ তো তোমার বোর্ডেও থাকে, অ্যাডমিশনও থাকে, এটার মধ্যে পার্থক্য কি? সেম জায়গায় পার্থক্য একটা, ওই জায়গায় যে একটু ক্রিটিক্যাল এমসিকিউ তো আসবেই, এটা তো আসেই, প্লাস টাইমের ব্যাপারটা। এখানে টাইম কি দেওয়া থাকে? কম দেওয়া থাকে। বোর্ডে একটা এমসিকিউতে তুমি 60 সেকেন্ড করে সময় পাবা, অ্যাডমিশনের একটা এমসিকিউতে 36 সেকেন্ড করে সময় পাওয়া যায়। তাহলে এবার বুঝো কি করবা তুমি নর্মালি 36 সেকেন্ড করে সময় পেলে। এখন যেটা করতে হবে, তোমার এমসিকিউ কি বাড়াইতে হবে? আমি বলছি টাইম কমাইতে যাওয়ার জন্য তোমাকে প্র্যাকটিস বাড়াইতে হবে। প্র্যাকটিস যখন বাড়াবা তখন হচ্ছে তোমার টাইম কমে যাবে। বেসিক থিওরি সবার জন্য সেম। তো আমি তোমাকে বলবো ভাইয়া, তুমি যদি বলতে চাও যে লাস্ট মুহূর্তে আমি অ্যাডমিশনের জন্য পড়বো, তোমার বইয়ের শেষে যে এমসিকিউ আছে না, কিচ্ছু করা লাগবে না। একটা বইয়ের শেষে যে এমসিকিউ আছে না, 100, 120, 150 এমসিকিউ গুলো পুরোটা শেষ করে ফেলো। শেষ করে রিভিশন, এটা অ্যাডমিশনের প্র্যাকটিস, আর কিচ্ছু করা লাগবে। তো তুমি যখন ওই এমসিকিউ গুলো সবগুলো ওয়ান শট অ্যাভয়েড করো, তোমার সিচুয়েশন যদি যে 50-60% শেষ হয়ে যায়, মানে আমি 50 মানে হলো আমার এত পার্সেন্ট, মানে 5-6টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ওয়ান শট অ্যাভয়েড করে নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে? নিজে নিজে প্র্যাকটিস করে এই এমসিকিউ গুলোকে শেষ করবা। এন্ড অ্যাডমিশন গুলোকে, এমসিকিউ গুলোকে প্রথম শেষ করতে একটু টাইম লাগবে। তুমি 1-2টা সাইকেল, মানে একটা সাইকেল দিলে ঘুরে আসলে দেখবা যে তুমি 100টার মধ্যে হবে 60টা সলভ করতে পারছো, অথবা 50টা। আরেকটা রাউন্ড দিবা, রাউন্ড দিতে 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 সবগুলোকে শেষ করবে, ঠিক আছে? এইভাবে এমসিকিউ গুলোকে শেষ করলে বারবার যখন রিভিশন দিতে থাকবা, ওইখানে বইয়ের মধ্যে তোমার বোর্ডের এমসিকিউ আছে, অ্যাডমিশনের এমসিকিউ আছে, অ্যাডভান্স এমসিকিউ আছে, এটাই তোমার অ্যাডমিশনের প্রিপারেশন, আর কিছু না। ওইটা ভালো করলে বলে তোমার বোর্ড কভার হবে, তোমার অ্যাডমিশন কভার হয়ে যাবে, তোমার ফর্মুলাগুলো মাথার মধ্যে সেট হয়ে যাবে একদম, যেটা আবার সিকিউতে তোমার কাজে দিবে। এমসিকিউতে কিছু বেসিক ছোট ছোট থিওরি আছে যেগুলো কিন্তু সিকিউতে কাজে দেয়। তো এই জিনিসটা অবভিয়াসলি করে ফেলবা যে এমসিকিউতে হ্যাঁ আমি প্র্যাকটিস করতে করতে এমসিকিউতে বসে যাবো। আমি বলি তুমি যদি একটা বই শেষ করতে পারো, সেটা হতে পারে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বইটা পুরোপুরি শেষ করতে পারলে অ্যাডমিশন নিয়ে কোনো টেনশন নাই। কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক এগুলো একবার না ধরলেও চলবে তোমার, ঠিক আছে? অ্যাডমিশনের পরে হালকা পাতলা ধরো। বেসিক জিনিস হচ্ছে তোমার বইটাকে ভালোভাবে শেষ করা। তাহলে আমি কিছু পয়েন্ট বলছি তোমাদের বারবার যে ভাইয়া আমার 2টা কোয়েশ্চেনের মধ্যে পার্থক্য বুঝতে হবে, এন্ড তুমি ডিটেলসে পড়া ট্রাই করবা, বেশি বেশি প্র্যাকটিস করে সেম জিনিস যদি কম টাইমের মধ্যে করতে পারো, এটাই তোমার অ্যাডমিশনের প্রিপারেশন। প্লাস এমসিকিউ গুলোকে বেশি বেশি প্র্যাকটিস করে টাইমটাকে যদি কমায় নিয়ে আসতে পারি, এটাই আমার অ্যাডমিশনের প্রিপারেশন, ঠিক আছে? এইভাবেই তুমি সবগুলোকে কমপ্লিট করবা। আর যদি বলো এখন ভাইয়া যে আমার গ্যাপ অনেক বেশি, কিচ্ছু করার নেই, তোমাকে বেশি করে পড়তে হবে, হ্যাঁ বেশি করে পড়ে এইগুলোকে কভার করতে হবে। এবং কিভাবে টাইম ইউটিলাইজ করবা রুটিন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে অবভিয়াসলি তো আমাকে জানাবা, আমি ট্রাই করবো তোমাদের হেল্প করার। আশা করি তোমাদের কনফিউশনগুলোকে ক্লিয়ার করতে পারছি। সো হোপ ফর দ্য বেস্ট, এইভাবে প্রিপারেশন নিতে থাকো। সবসময় চিন্তা করবা ভাইয়া কন্টেন্ট সব জায়গায় সেম, আমাকে জাস্ট কন্টেন্টটাকে বুঝাইতে হবে, আর যত বেশি রিভিশন দিব ওইটাই আমার অ্যাডমিশনের প্রিপারেশন। বুঝা গেছে আপাতত?